তো ওয়েলকাম ব্যাক গাইস টু ইয়োর ইউটিউব চ্যানেল হেল্পার। তো আজকে আমরা মাঘ বিহু চ্যাপ্টারটি একটু ডিসকাশন করব, কারণ অনেকে মেসেজ করেছিলে যে মাঘ বিহু চ্যাপ্টারের সামারি এবং তার কিছু কোয়েকশন আনসার দেওয়ার জন্য। তো মাঘ বিহু চ্যাপ্টার থেকে শুধু একটাই বড় কোয়েকশন থাকে, সেটা হলো তার সামারি, আর কিছু কিছু শর্ট কোয়েকশনস আছে। তো আমরা আজকে এই ভিডিওটিতে বড় কোয়েকশনটা কভার করব, আর নেক্সট ভিডিওতে আমরা শর্ট কোয়েকশনসগুলা কভার করে নেব। তো साथ में रहिए। तो Magh Bihu is the post-harvest winter festival of Assam, which is equally celebrated by the tribals. It is also known as Magardhamai. A fire ceremony is closely associated on the day, but not more significant than Urka, the Bihu Eve. On this day, women folk get ready for the next day with chira, pitha, laru, curd, etc. Urka is not exactly a one-day affair, for fuel has to be gathered. Fish, meat and other delicious items are prepared for feasting. ঠিক আছে, তো আমরা এটা এখন এক্সপ্লেনেশন বুঝিলে। তো মাঘ বিহু হলো একটি শীতের উৎসব যা আসামে ফসল কাটার পর আসামের লোকেরা পালন করে। এই মাঘ বিহুটি মকরধুমাই নামেও পরিচিত। এই মাঘ বিহুতে একটি অনুষ্ঠান আছে যা আগুনে অনুষ্ঠান নামে পরিচিত। এই অনুষ্ঠানে বহু ধরনের কাঠ সংগৃহীত করে একত্রিত করে এখানে আগুন লাগিয়ে শীতের যে রাতটি আছে সেই রাতটি লোকেরা সেই আগুনের পাশে কাটায়। এটা একটি খুব সুন্দর উৎসব। তাছাড়াও এই উৎসবের দিনে মহিলারা চিরা, পিঠা, লাড়ু, কাঠ, দই ইত্যাদি দিয়ে প্রস্তুত হন পরের দিনের জন্য। তার মানে কি, লোকেরা এই দিন রাতে আগুনে অনুষ্ঠানটা পালন করলো, তারপর ঘরে গেল, ঘুমালো, তারপর সকালে উঠে স্নান করে সূর্য ওঠার আগে তারা ঘরে গিয়ে চার সঙ্গে এইগুলা জিনিস খায়, চিরা, পিঠা, লাড়ু, দই ইত্যাদি। এই যে উল্কা একদিনের ব্যাপার নয়, এটা 2-3 দিনও চলতে পারে। তাছাড়াও এই অনুষ্ঠানে লোকেরা, সব লোকেরা নয়, কিছু কিছু লোকেরা মাছ, মাংস এবং অন্যান্য সুস্বাদু আইটেমও প্রস্তুত করেন। ঠিক আছে, এইটুকু হলো আমাদের ফার্স্ট পার্টের এক্সপ্লেনেশন। তো নেক্সট পার্টে আছে, in tribal setting the main attraction of the feast is the beer. The women folk prepare rice beer, usually on distilled water, and it is very much popular and a part of their bihu. তো নেক্সট পেরাতে এক্সপ্লেন করা হয়েছে যে ট্রাইবাল লোকেরা বিহু পালন করে, তাদের মধ্যে একটি খুবই আকর্ষণীয় জিনিস হচ্ছে বিয়ার। এই বিয়ারটি সাধারণত রাইস দিয়ে বানানো হয়, এবং এই বিয়ারটিতে যে জল ইউজ করা হয় সেই জলটি আনডিস্টিলড ওয়াটার ইউজ করা হয়। আনডিস্টিলড ওয়াটার বলতে এখানে বিশুদ্ধ জলকে বোঝানো হয়েছে। During the time, the young leader prepare a green bamboo structure with dried banana leaves and hay, which is known as meji or ভেলাঘর। তার মানে হলো যে এই দিনে তরুণ যুবকরা কচি কচি বাঁশ দিয়ে একটি ঘর বানায় এবং ঘরটিতে কলা পাতা এবং খের দিয়ে আবরণ দেয়। On that night, they celebrate inside the ভেলাঘর by feasting and drinking. On the next morning before dawn, they take bath and set fire to the meji and also offer some edibles to the god of fire, Agni. তার মানে হলো তারা এই যে ঘর বানালো ভেলাঘর, এই ঘরটিতে তারা সেই দিন রাত কাটায় এবং সকালে উঠে সূর্য উদয় হওয়ার আগে তারা স্নান করে এবং সেই ঘরটিতে আবার আগুন ধরিয়ে দেয়। এই ঘরটিতে যে আগুন ধরায় তার যে তাপ, সেই তাপে তাদের শরীরটুকু গরম করে, এবং এই গরমে তাদের যে ঠান্ডা, তখন তো খুবই ঠান্ডা থাকে সকালবেলা,
এই ঠান্ডা থেকে তারা মুক্ত হয় এই আগুনের দ্বারা। Red flames of the fire warm the people from shivering cold, and the bamboo tubes burst like gunfire, which is the part of the enjoyment. Brahmins or elderly people give blessing and put marks of ash on the forehead of the people. The burn sticks are scattered in the field, and they also bring some pieces home to be thrown near fruit-bearing trees. It is also believed that it will increase the fertility of the fields. তার মানে হলো তারা এই যে আগুন লাগানোর পর মেজিঘরে যে কয়লা এবং ছালিগুলো রয়ে গেল, এই ছালি এবং কয়লাগুলো তারা ঘরে নিয়ে আসে এবং সেগুলো তারা ঘরে গাছে গুড়ায় গুড়ায় দেয় এবং কিছু তারা ফিল্ডেও ছড়িয়ে দেয়। তাদের মতে এই ছালিগুলা তাদের বা কয়লাগুলা তাদের মাটির ফার্টিলিটি বাড়িয়ে দেয়। তো এখন আমাদের একটি লাস্ট প্যারা রয়ে গেল, তো দেখে নিই এই লাস্ট প্যারাতে কী আছে। ইন কালচার দিস ফেস্টিভ্যাল অলসো হ্যাজ ইটস ওন ইম্পর্টেন্স। ইট হ্যাজ সিমিলার কাস্টমস বাট সাম ডিফার ইন সার্টেন ফিচার্স। দে অলসো টাই কর্ডস around fruit bearing trees. Overall, it is a festival of feasting and enjoyment. তো লাস্ট পার্টে বেশি কিছু দেওয়া নেই, বলা হয়েছে যে কালচারে এই উৎসবটা পালন করা হয় কিন্তু অন্যভাবে। যেমন আসামের লোকেরা বিহু পালন করে এই উৎসবের দিন, কিন্তু কালচারে তেমন বিহু উৎসব দেখা যায় না। তো আমাদের এই চ্যাপ্টারের বোর্ড কোয়েকশনগুলো কভার হয়ে গেছে। এখন রয়েছে 2 মার্কিং শর্ট কোয়েকশনগুলা, যেগুলো আমরা কভার করব নেক্সট ভিডিওতে।